পনির, নিরামিষ পনির আলুর তরকারি করবো। নতুন পাড়ার পুজো। পনির নিয়ে এসছি। আদা, টমেটো, এখানে মগজ আর কাজু বাদাম ঠিক আছে, বেটে নিয়ে দিল। দুটো ভাজা হোক। দিয়ে দেবো লবণ, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে সাথে এই যে পেস্ট করা মশলাটা অনেকটা ভাজা পরে দেবো। চলে আগে ভাত নিয়ে যাবো না, নিয়ে যাবো রুটি করবো আটা মাখবো জল দিয়ে। আটুর গলা আছে, পনিরগুলো দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো একটু। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখো পনিরের তরকারিটা হয়ে গেল। কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। কালারটা কিরম হয়েছে দেখো, কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও। এবার করবো, এতে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। পটল পোস্ত করবো। ছেলে রুটি নিয়ে যাবে, ওই যে ভাত নিয়ে যাবে না। কালকে নিরামিষ খেয়েছে শুক্রবার, আজকে শনিবার। আবার এই যে ওখানে শীতলা পুজোও দিয়ে এসেছি কালকে একজনের বাড়িতে।
লবণ দিয়ে দেবো, দিয়ে পটলগুলো ছেড়ে দেবো। ভালো করে ভেজে নিই তাতে ছিল। পটলটা ভাজা হয়ে গেছে, মশলা সমস্ত মশলা আছে দেওয়া আছে। ফোড়ন কি দিলাম, সব তরকারিটা ফোড়ন আমার ভালো লাগে, নিতে পরে চিনি দিয়ে দেবো একটু। মিক্সি বাসটা দিয়ে দিলাম একটু জল, আটাটা বার করি মাখি। ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, একটুখানি দিয়ে নিই, অনেকটা দেখে দেবো। দেখো কেমন হয়েছে দেখতে। রুটি দিয়ে খাবো, আমরা বেলায় ভাত করে খাবো। মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, কষে নিই। পটলটা হয়ে গেছে, দেখো এটাও কেমন হচ্ছে জানিও। দেখো কত সুন্দর কালার এসছে। দেখলে তো কোনো কাশ্মীরি লঙ্কা নিয়ে দিই একটু ঝাল লঙ্কা করে দিয়েছি। চলো ঢেলে নিই। তাওয়া বসিয়ে দিয়েছি, আটা মেখে নিয়েছি। ওইদিকে পটল পোস্ত হয়ে গেছে, দেখো কালার কেমন হয়েছে জানিও। আমার পনির তরকারি পটল পোস্ত কেমন হয়েছে। পনিরও আলু দিয়ে পোস্তই ধরতে গেলে একই সাথে মশলাটা করে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা জানিও। রুটিটা আমি করে নিই। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে, ঠিক আছে। চলো টাটা। রুটিটা করে টিফিনটা গুছিয়ে দিই, 6:30 প্রায় বাজে। দেখো বন্ধুরা, সেই আমটা কড়াতে নেড়ে দিয়েছিলাম, মেয়ে তো ভিডিওটা ছেড়ে দিয়েছে। আমি জানি না যে আমি বলা হয়নি তো আসলে ওকে যে ভিডিওটা ছাড়বি না, পুরো কমপ্লিট করবো তবে ছাড়বি, ছেড়ে দিয়েছে। তবে এই দেখো আমটা কত বলো তো, এক থালা দেখো রৌদ্রে দিয়েছিলাম, আজকে 5 দিন করেছি। রোদ্দুর খায় খায় দেখো কি সুন্দর হয়ে গেছে একদম। দেখো এটা মুড়ি দিয়ে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে যা লাগবে না, তোমরা খালি একবার করে খেয়ে দেখো তো বলবে যে হ্যাঁ কাকিমা একটা কথা বলেছে। টক নেই বেশি একদম, কড়াতে জাল দিয়ে, যদিও ছোটো আম, তাও তো ছোটো আম তো ডাল করলে টক লাগে না, এমনি টক করলে টক লাগে না। এটা কিন্তু টকই নেই, আমি একটু মুখে দিয়ে দেখলাম টকই নেই। চিজটা কৌটোটা ধুয়ে নিয়েছি ভালো করে, এটার মধ্যে ভরে রাখবো। কতটুকুন হয়ে গেছে দেখো। এটা মুড়ি দিয়ে দিয়ে মাখলে না হেভি লাগে খেতে। তোমরা একবার করে খেয়ে তবে আমাকে কমেন্ট করে বলো যে কেমন লেগেছে তোমাদের। আমার মুখের কথা বিশ্বাস নাও করতে পারো। ভিডিওটা তো ছেড়ে দিয়েছে, কিছু করার নেই। আবার এইটা ছাড়বে, দিয়ে ছাড়ার পর তারপরে তোমরা করে একবার খেয়ে দেখো। এখনও তো কচি আম আছে, এটা আরেকটু যদি বাগড়া হতো ভালো হতো, যারা চিবাতে পারে। আমি তো একদম টক খেতে পারি না।
বলেছি এর আগেও, একদম আমি টক খেতে পারি না, একটু টক হলেই দাঁত টকে যায়। কত আম, কাঁচা মিঠে আম সব চিবিয়ে চিবিয়ে খায় নুন দিয়ে দিয়ে, আমি একবারেই খেতে পারি না। দেখো এই কোটোয় ধরে গেল, এক থালা রৌদ্রে দিয়েছিলাম। একদম পুরো এটা পুরো বাইরেই, ফ্রিজেও রাখতে লাগবে না, বাইরেই 1 বছর থেকে যাবে। ওইটা দেখালাম না সেদিনে, ওটা 2 বছর পরের আচার। আচার বলতে কি, আম তেল আর কি, এরকম করেই দিয়েছিলাম। ওটা কম রোদ্দুরে দিয়েছিলাম, ওটা বোতলে ভরি রোদ্দুরে দিয়েছিলাম। আর এটা তো থালায় পুরো শুকিয়ে একদম পুরো, দেখেছো? এটা খারাপ হবে বলে মনে হয় তোমাদেরই? বলো, এরকম করে রেখো, সারা বছর খেতে পারবে মুড়ি দিয়ে। তারপরে যারা রুটি দিয়েও মানে টক খেতে পারে, রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে ভালো লাগবে, মানে টক বেশি নেই তো। এটাও ছাড়বে নিশ্চয়ই, তোমরা দেখে করে খেয়ে একবার তারপরে আমাকে কমেন্ট করে বলো যে কাকিমা একটা ভিডিও দিয়েছে ভালো। এমনি দেখবে তেল আচার, আমের গুড়ের আচার বেশি দিন থাকে না, হয় যদিও 1 বছর থাকে, সে রোদ্দুরে দিয়ে দিয়ে করে রাখতে হয়, নাহলে ছাতা ফুটে যায়। আর এই আচার তুমি করে রেখো একবার, দেখবে তোমরা একদম নিশ্চিন্তে চোখ কান বুঝে বাইরেই ফেলে রাখা যাবে 1 বছর। 1 বছর 2 বছর ধরে খাওয়া যাবে। তুমি 1 বছর 6 মাস যাবে না, তোমরা নিজেরাই খেয়ে নেবে সব, রোজ দিন ভাত দিয়ে আর দিয়ে। শুকনো ভাত দিয়ে মেখে যা লাগবে না খেতে। এর আগে আমি করেছিলাম, এটার আগে ওইটা যেটা দেখালাম তার আগে করেছিলাম এরকম শুকনো মতন, ওটা শেষ হয়ে গেছে আগে, কিন্তু ওইটা রয়েছে। তোমরা করে একবার খেয়ে দেখে, করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে বললো যে হ্যাঁ দেখো 1 কৌটো হয়ে গেল। এটা বাইরে এমনি ফেলে রেখে দেবো, কিচ্ছু হবে না, বছর খানেক ধরে এটা খাওয়া যাবে। পুরো শুকনো করে ফেলেছি না থালার মধ্যে, তার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সাথে ভালো লাগে যদি করে খেয়ে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো টাটা।